আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ আমার সবাই কেমন আছেন? আকালু ভাই আহ ভাই ভা ঠান্ডার দিন ভাই রে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, খুব ঠান্ডা ভাই। অনেক ঠান্ডা। যে ঠান্ডা ভাই, এলা ঠান্ডাত মানুষ বেড়ায়, হাত পাও খালি টাটায় আছে। আপনি যে পোশাক পরেছেন জি, এতে তো ঠান্ডা লাগার কথা না ভাই। আমার ঠান্ডা লাগেছে না ভাই, কিন্তু আর মাসে তো ঠান্ডা লাগতেছে। ও আচ্ছা, আচ্ছা এটাই কথা। মানে দুনিয়ার মধ্যে তো ঠান্ডা আসতেছে। ঠান্ডা জি, এটাই বলছেন আপনি। ও জি, আচ্ছা, জি, আচ্ছা জি। যাক আলহামদুলিল্লাহ। তো ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। দিনকাল কেমন যাচ্ছে? যা আছে আল্লাহ যেরকম নিগাচ্ছে আমাদের গরিব মানুষের। আপনি মন থেকে যেরকম চাচ্ছেন সেরকমই পাচ্ছেন নাকি তার অন্যটা? যেটা আল্লাহ নিগাচ্ছে এইটার থেকে আর কি চাই ভাই? এর থেকে আর বেশি চাওয়ার নাই। আর যেটা আল্লাহ দিছে এইটাই। তাই না? আর দেওয়ার অসব নাই। কিন্তু আল্লাহ যে কইছে যে আমার বান্দা যত চেষ্টা করবে আমি তত দেব। না, না, না। অত চেষ্টা করি আমি কি করব? অত অর্থ সম্পদ আমি কি কব্বরে নিয়ে পাবো নাকি? তাই না? খাইতেই পারি না, আরো ফির কবর নিগাইবে মানুষ, অর্থ সম্পদ। না ঠিক আছে। দুনিয়াতে এই মানে ৪ টা খাবে, এইটাই খাওয়ার পায় না। আর অর্থ সম্পদ, অর্থ সম্পদত মানুষ হাগি মতে ৩ বের। কিন্তু ভাই অনেকে তো নিজে খেয়া দেয়া আরো অনেকগুলা থাকে। তারপরেও তারা ওগুলা জমিয়ে রাখে যে? হ্যাঁ ভাই, অর্থ সম্পদ যার আছে জমি থুইছে, হ্যাঁ। ওগুলা দিয়ে কি করবে? মানুষ অর্থ সম্পদ সবগুলাই মূল্যবান সম্পদ হলো কি যেটা খায়। ওইটাই হলো অর্থ সম্পদ। আর যেটা পায়খানা করি বাইর করি দেয়, হুম, ওইটা হুম। হয় আটকে পাইলে ওই সম্পদগুলো হলো ওইলা। ওইলা হ্যাঁ, 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 হ্যাঁ। মানুষ এত সুন্দর খেয়েও হাগে, হাগার পরও পরিষ্কার করে, পরিষ্কার করে ওই নাটটা চিকিৎসা করে না বলে এই আমার ২৩ ফিট নাট দিয়ে হুম, হুম, বেরিয়াল হুম, খেয়া, হুম, হুম, হুম। তাও আল্লাহর কাছে মানুষ শুকরিয়া করে না। হুম, 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 হুম। এই তাহলে ২৩ ফিট আপনার নাট। তাহলে আপনার কথার সারমর্ম এটাই বোঝা গেল যে যারা ধনবান আছে তারা খেয়ে দিয়ে যেটা বাঁচে ওটা গরিব দুঃখীদের মাঝে দিতে বিলিয়ে হবে, দেওয়া বিলিয়ে দরকার। দিতে হবে। তাই না? হ্যাঁ, হ্যাঁ, তার কারণ না খাইয়ে থাকলে পাশে না খাইয়ে থাকলে আরেকজনকে দেখতে হবে। তো আমরা মুসলমান খালি মুক্তি দাবি করি। মুক্তি দাবি করি আর নিজের হ্যাঁ, স্বার্থ দেখি। নিজের স্বার্থ দেখি আর মানুষকে হিংসামও বানাই। হিংসামও বানাই। কই কি হ্যাঁ, এই হ্যাঁ। লোকটা খুব খারাপ, এই না লোকটা ঠিক। খুব খারাপ, ভালো কি মন্দ এটা তো আর বলবে না। কইছে এই লোকটাই খারাপ। কিন্তু ভাই মানুষ এটা ভাবে না যে আমাকে যে খোদা পাঠিয়েছে আমার সন্তানকেও সেই খোদা পাঠিয়েছে। আমার আর সন্তানকেও সেই খোদা পাঠিয়েছে। তো যে সেই খোদাই রিজিক দেবে। মানুষ এইটা রেজেকের ভাবে না। মালিক হলো আল্লাহ। মানুষ ভাবে যে আমি যেটা ইনকাম করব, আমি যেটা সঞ্চয় করব সেটাই আমার সন্তানাদি পাবে। তার মানে এটা এক ধরনের অন্য চিন্তা চলে গেল। তাই না? এটা জি, আমাদের চিন্তার মধ্যে আল্লাহ ব্যারিকেডও দিতে পারে। এই জি, জি, জি। আমার দুনিয়া, আমার পৃথিবী, আমার সম্পদ, আমার বান্দা আর তুই কেন এরকম চিন্তা করলি? এখন হিসাব দে ভালো করে তারপরে তুই আমার জান্নাতে যা। নাকি ভাই? এরকমটাই তো বিষয়টা আসতেছে। মানুষ কল্পনা করির পায় নাই যে আমি এই ১ সেকেন্ডের বিশ্বাস নেই যে আমার জীবন থাকবে না চলে যাইবে, আল্লাহ নিয়া যাইবে। মানুষ এইটা চিন্তাই করে না। তারপরেও মানুষ এত কিছু মানুষ করে। খালি ওই খালি দুনিয়াদারির প্রতি লাগি পইছে যে আমার এত অর্থ লাগবে, এত সম্পদ লাগবে, আমি এই এলাকার হ্যাডাম হব, এই এলাকাতে আমার সবাই চিনিবে, এমপি মন্ত্রী হব। হুম, তো হুম, মন্ত্রী হুম। তো দূরের কথা লাস্টে পকিও ঠোকায় না। হুম, হুম, হুম। রাইট, কথা কি বুঝলেন? রাইট ভাই। আল্লাহ যেটা নসিবে থুইছে ততটুকুই হবে। ততটুকুই এর হবে। বেশি হবে না। একদম ঠিক কথা ভাই। তো এখন আপনার একটা অভিজ্ঞতা থেকে কিছু বলেন যে আসলে মানুষ ধন সম্পদ যেন সঞ্চয় না করে, গরিব দুঃখীর জন্য যেন বিলিয়ে দেয় আর নিজে যেটা এটা খায় আল্লাহ সেটা পাক যেন বলে খায়। দিছে। আল্লাহ পাক বলে দিছে প্রতিটা লোকই জানে যে অর্থ সম্পদ কি জিনিস। হুম, হুম, রাইট। কিভাবে বিলিয়ে করতে হবে আর কিভাবে আমার অর্জন খাইতে করতে হবে। হবে।